চলো শোনো ভাই, জীবনে তোমার যে সবচেয়ে জোরালো চাল হবে সেটা কোনো চালই না, চালা। একটু ভাবো, আজ পর্যন্ত তুমি যে বিশ্বাস করে এসেছো সেটা হলো একটাই, অ্যাকশনই উত্তর। তুমি ভাবো যদি আমি তাকে ব্লক করে দিই তো সে শিখবে। তুমি ভাবো যদি আমি তাকে কাট অফ করে দিই তো সে বুঝবে। তুমি ভাবো যদি আমি শেষবার বুঝিয়ে দিই তো সে আমার কদর করবে। কিন্তু শুনে রাখো ভাই, আসল শক্তি হইল সরে নয়, আসল শক্তি আছে সন্নাটে। তুমি প্রমাণ দেখিয়ে জিততে পারো না, তুমি রিয়্যাক্ট করে জিততে পারো না। তুমি জিতো সেই কাজ করে যার ওটা আশা পর্যন্ত করে না, অর্থাৎ কিছুই না করে। একটু ইম্যাজিন করো, একটা ম্যাজিক শো চলছে, জাদুকর টুপি থেকে খরগোশ বার করছি, জিনিসপত্র অদৃশ্য করছে, সবাই মেতে উঠেছে। কিন্তু হঠাৎ মাঝেই সেই জাদুকর থেমে যায়। না কোনো কারণ, না কোনো এন্ডিং, সোজা স্টেজ থেকে চলে যায়। এখন অডিয়েন্সের মাথা ঘুরে যায়, কি হলো, কোথায় গেল, ট্রিকটা শেষ কেন হলো না? আর এইভাবে সবাই কনফিউজড। ঠিক এইটাই তোমার চাল হওয়া উচিত, একদম চুপচাপ অদৃশ্য হয়ে যাওয়া। মানুষ ক্লোজার চায়, রিয়াকশন চায়, পুরনো ড্রামা চাইবে, রাগ, লম্বা মেসেজেস, কান্না, মিনতি। কিন্তু যখন তুমি এসব কিছুই করো না, শুধু অদৃশ্য হয়ে যাও, তখন তাদের মাথা জড়িয়ে যায়, ঠিক ভূতের মতো মাঝরাতে। তারা চিন্তা করা শুরু করে, সেখান থেকে আসল প্রস্তাবে শুরু হয়। কারণ ভাই, ব্লক করা বেশ সাধারণ, তারা বুঝে নেবে ভালো রাগ আছে। কাট করাও সাধারণ, এতে তারা ভেবেই নেবে যে এখনও আমি তার জন্য মানে রাখি। কিন্তু সবচেয়ে আনএক্সপেক্টেড জিনিস হয় তোমার সাইলেন্স, কোনোটা না বলে চলে যাওয়া। ভাবো যদি কোনো দোকান যেখানে তুমি প্রতিদিন যাও হঠাৎ কোনো সাইন ছাড়া, কোনো বার্তা ছাড়া বন্ধ হয়ে যায়, তোমার মাথা বারবার সেটা নিয়ে টানবে, কি হলো, কেন হলো? কিন্তু যদি দোকান আগে থেকেই বলে দিয়ে দেয় যে আমরা বন্ধ করছি, তুমি তো আর চিন্তা করবে না, আরেকটা দোকান খুঁজে নেবেই। এটিই হিউম্যান সাইকোলজি। মানুষ কখনোই সেই জিনিসের পেছনে যায় না যা তাকে ব্লক করে দেয়, কিন্তু সেই জিনিসকে সবসময় মিস করে যা হঠাৎ বলে না জানিয়ে ফিসলে চলে যায়। আর সত্যিটা হলো ভাই, যারা তোমাকে আঘাত দিয়েছে তাদের তোমার যন্ত্রণা নিয়ে কোনো ফরাক নেই। তাদের তখনই ফরাক পড়ে যখন তাদের ওপরে যন্ত্রণা আসে। তাই আর এক সেকেন্ডে অপচয় করো না কাউকে তোমার ভ্যালু বুঝাতে। তারা সুযোগ মিস করেছে, তারা আপনাকে হালকাভাবে নিয়েছে। এখন তুমি তাদের বুঝিয়ে দেবে তোমার অদৃশ্য হয়ে যাওয়ায়। আজ থেকে না কোনো পিছু ধাওয়া, না কোনো সাফাই, না কোনো প্রমাণ। এখন তোমার সাইলেন্সই তাদের সবচেয়ে বড় শাস্তি হবে। সময় তাদের সেই অসমর্থ পাঠাবে যা তোমার শব্দ কখনো পাঠাতে পারেনি। আর যখন তারা বুঝবে কি হারিয়ে ফেলেছে, তখন তুমি এত দূরে চলে যাবে যে আর তোমার কিছুই মনে থাকবে না। তাই আমার সঙ্গে বলো, আমি কাউকে আমার এনার্জি ওয়েস্ট করি না, কমেন্টসে লেখো। আর যদি সত্যি তোমার শক্তি ফিরে পেতে চাও, এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। কারণ পরের যে আমি বলে দেব তা তাদের মাইন্ডই নাড়িয়ে দেবে এবং তারা আর কখনো তোমাকে একই চোখে দেখার সাহস করবে না। চলো শুরু করি। নাম্বার 1, সাইলেন্সের আঘাত যা তাদের ভেঙে দেয়। ভাই শোনো, কাউকে ভাঙার পদ্ধতি লড়াই করা নয়। কাউকে পিছনে ধাওয়া করা, তাদের চোখের সামনে নিজের গুরুত্ব প্রমাণ করা, এসব তোমাকে শক্তিশালী বানায় না, বরং দুর্বল দেখায়। আসল ধাক্কা লাগে যখন তাদের সন্দেহ হয়, আমি কি এর জন্য কখনো অর্থই বা রাখতাম? আজ পর্যন্ত তুমি যেভাবে ভাবতেছিলে, ব্লক করে দিলে মেসেজ যাবে, কাট অফ করলে শিক্ষা হবে, রাগ, বেদনা, ইন্ডিফারেন্স দেখিয়ে তাদের দুলিয়ে দেবে। কিন্তু সত্যি কথা হলো ভাই, মানুষ ব্লক হয়ে খুব বেশি কষ্ট পায় না। মানুষ কষ্ট পায় যখন তারা তোমাকে পড়তেও পারে না, যখন হঠাৎ তুমি তাদের জন্য একটা রহস্য হয়ে ওঠো, যখন তারা বুঝতেই পারে না যে তোমার জীবনে জায়গা আছে কিনা, সব শেষ হয়ে গেছে কিনা। একটু ভাবো, একটি কঠপুতুলের খেলা আছে। মালিক ধাগা ধরে কঠপুতুলকে নাচায়। হঠাৎ ধাগাগুলো কেটে যায়, কঠপুতুল মাটিতে পড়ে যায়। মালিক যত টানুক না কেন আর নড়ে না। এটাই সেই মুহূর্ত যখন তারা বুঝতে পারে আসল কন্ট্রোল কখনোই তাদের হাতে ছিল না। এটা ছিল কেবল একটা ইলিউশন। আর ঠিক তাই ঘটে যখন তুমি সাইলেন্স বেছে নাও, যখন তুমি রিয়্যাক্ট করা বন্ধ করে দাও, যখন তুমি লড়াই না করে, ড্রামা না করে, আবো থেকে নিজেকে তাদের পৌঁছানো থেকে দূরে সরিয়ে যাও। মানুষ এক্সপেকটেশন করে ড্রামার, লম্বা মেসেজেস, কান্না, ক্লোজার, কিন্তু যখন তুমি তাদের কিছুই দাও না, যখন তুমি অদৃষ্ট হয়ে যাও, তখনই তাদের মস্তিষ্ক জ্বলা শুরু করে। তখন তারা রাতে ফোন বারবার চেক করবে, পুরনো চ্যাট স্ক্রল করবে, সেই স্ক্রিনকে ঘুরে দেখবে যেখানে এখন তোমার নামটাও ঝলমল করে না। শোনো, তারা কখনো এটা মানবে না। শুরুতেই তাদের ভালোই লাগে। তারা বলে, এখন ফ্রিডম পেয়েছি। তারা নিজেকে বোঝায় যে ঠিকই করেছি। কিন্তু সাইলেন্স ধীরে ধীরে বিষের মতো কাজ করে। প্রথম দিন বা প্রথম সপ্তাহ কিছুই নয়, কিন্তু ধীরে ধীরে তা তাদের রগে নামতে শুরু করে। তারপর তারা ভয় পায়। শেষ পর্যন্ত কি হয়েছে, তোমার নেই। তাদের মনে ভয় ঢুকতে থাকে। যদি আমি ব্লক করি না, তারা ভাববে আমি এখনও কেয়ার করি। কি তারা সহজে মুভ অন করবে?
সবটাই মিথ্যে ভাই। এই একই ট্রিক তাদের মেধা তোমার ওপর খেলে যাতে তুমি আটকে থাকা। ভাবো, তারা কি তোমাকে ক্লোজার দিয়েছিল? তারা কি বসে তোমাকে সব কথা বুঝিয়েছে? তারা কি তোমার অনুভবের খেয়াল করেছে? না, তারা শুধু চলে গেছে, ধরে নিয়ে যে তুমি সবসময় থাকবে, যখন ইচ্ছা ফেরত আসবে। কিন্তু এখন স্ক্রিপ্ট উল্টে যাবে। ভাবো একটা দোকান যেখানে সব কিছু ফ্রি, কোনো প্রাইস ট্যাগ নেই, কোনো এফর্ট নেই, যা চাও নাও, যখন খুশি চলে যেও। প্রথমে মজা লাগে, কিন্তু একদিন ওই দোকানটাই অদৃশ্য হয়ে যায়। না কোনো সাইন, না কোনো ওয়ার্নিং, না কোনো ক্লোজিং সেল, হঠাৎ শেষ। তখনই বোঝা যায় দোকানটা কত মূল্যবান ছিল। ঠিক এই রকম হবে তোমার সাইলেন্সের প্রভাব। যখন তুমি নিজেকে অ্যাভেলেবল করা বন্ধ করবে, যখন তুমি রিয়াকশন করা বন্ধ করবে, তখনই তারা বুঝবে। কিন্তু সত্যিটাও আছে ভাই, সাইলেন্স করা সহজ নয়। নীরবতা তোমাকেই কেটে কাটে। তুমি ভাববে হয়তো আমি হারছি, হয়তো আমাকে পানিশ করা হচ্ছে। তোমার মন বলবে একবার মেসেজ করে দেখি, দেখি কি ফারাক পড়ে। কিন্তু মনে রাখবে, যখনই তুমি সেই সাইলেন্স ভাঙবে, তুমি তাদের জয় নিশ্চিত করবে, কারণ তুমি প্রমাণ করে দেবে তারা এখনও গুরুত্বপূর্ণ। এই খেলা এখানেই শেষ করতে হবে। তোমার চুপ্পিই তোমার অস্ত্র। মানুষ তোমায় হারানোর ভয় নয়, তাদের কন্ট্রোল হাতছাড়া হওয়ার ভয়ে ভয় পায়। তারা ভয় পায় অন্ধকারের, যেখানে তারা জানে না তোমার মাথায় কি চলছে। যতক্ষণ তুমি নীরব থাকবে, তাদের ভয় বাড়বে, তাদের সন্দেহ ঘনিয়ে ভূত হবে, তাদের পশ্চাতে ভাঙিয়ে দেবে। প্রথমে তারা দেখাবে যে তাদের পার্থক্য নেই, হেসে ঘুরে আনন্দ করবে। কিন্তু সাইলেন্স ধীরে ধীরে তাদের দেওয়ালের ভাঙন শুরু করবে। একদিন তারা নিজেকে জিজ্ঞেস করবে, কেন লিখছে না? সে কি মুভ অন করে গেছে? সে কি অন্য কারোর সঙ্গে আছে? আর যখন চারপাশে শুধু সাইলেন্স ছাড়া কিছুই থাকবে না, তখনই তাদের বুকে আসল বেদনা শুরু হবে। আর ভাই, বিশ্বাস করো, যখন তারা এই সত্যিটা বুঝবে, তখন তুমিও তখনও অনেক দূরে চলে যাবে, তোমার কদর পড়বে না। তাই আজ থেকে না বুঝানো, না সাফাই, না পিছু ধাবা। তোমার সাইলেন্সই তোমার শক্তি। পৃথিবীকে দেখাও যে তুমি আর কোনো কম্প্রোমাইজ করবে না। এখন তুমি তোমার এনার্জি লোকেদের ওপর নষ্ট করবে না, যারা কখনোই তাতে লায়ক ছিল না। এবং ভাই, বিশ্বাস করো, পরবর্তী যে আমি শেখাবো, তা তাদের আর কখনও তোমাকে একই দৃষ্টিতে দেখার সাহস দেবে না। নম্বর 2, ভিক্ষা করা বন্ধ করো, তাদের তোমার অনুপস্থিতির অনুভব করাও। শোনো ভাই, যদি মানুষ কথা শুনেই বদলে যেত, তারা ইতিমধ্যেই বদলে যেত। কিন্তু সত্যি কথা হলো, মানুষ কথায় বদলে না, তারা পরিস্থিতিতে বদলে। আর যতক্ষণ তুমি তাদের প্রেজেন্স থেকে আরাম দেবে, তারা তোমাকে কদর করে না। এখনও তুমি ভাবো, যদি আমি শেষবার বুঝিয়ে দিই, যদি আমি সব কথাগুলো বলি, যদি আমি পুরোপুরি খোলামেলাভাবে জানাই কত ব্যথা পেয়েছি, তারা বদলে জানে, কদর করবে। কিন্তু ভাবো, আগে তারা কি তোমার কথা শুনে? কি তারা তোমার ব্যথার প্রতি সম্মান দেখিয়েছে? কি তারা বদলানোর চেষ্টা করেছে যখন তুমি তাদের পরিষ্কারভাবে বুঝিয়েছিলে? না, তারা তোমার কান্নায় পচতাবে না। তারা তখনই পচতাবে যখন তাদের অ্যাক্সেস চলে যাবে, যখন তারা বুঝবে তোমার প্রেজেন্স কখনোই গ্যারেন্টি ছিল না, যখন তারা খুঁজবে আর শুধু সাইলেন্স পাবে, তখনই তাদের শ্বাস ভারী হবে, তখনই তাদের করা কাজের বোঝা ওদের উপর চাপ সৃষ্টি করবে। ভাবো, একটা বাড়িতে সবসময় একটা রেডিও চলে। তুমি সেটা টেনে নাও, তুমি খেয়াল করো না, কদর করো না, কারণ মনে হয় এটা সবসময় থাকবে। কিন্তু একদিন রেডিও বন্ধ হলে তোমার কাছে হঠাৎ একটা শূন্যতা আসে। কোথায় গেল? কেন বন্ধ করে দিল? ঠিক এইটাই ঘটে যখন তুমি নিজেকে কারোর জীবন থেকে সরিয়ে নাও। মানুষ তখনই কদর করতে শেখে যখন তোমার প্রেজেন্স সাইলেন্সে পরিণত হয়। কিন্তু এখন তুমি ভুল করছো। তুমি এখনও দরজা খোলা রেখে দিচ্ছ। তুমি এখনও তাদের রাতের উইক মেসেজেসের উত্তর দিচ্ছ। তুমি এখনও তাদের আধা আধুরি চেকিংসে ছুটাচ্ছ। আর তারপর ভাবছ, কেন সে আমার রেসপেক্ট করে না? ভাই শোনো, মানুষ কখনোই সেই জিনিসটির জন্য পস্তাবে না যেটা তারা সবসময় পেতে পারে। মানুষ কখনোই তার পস্তাবে না যা এখনও তাদের হাতে আছে। আর যতক্ষণ তুমি নিজেকে অ্যাভেলেবল করে দেবে, তারা তোমার অনুপস্থিতি অনুভবই করবে না। এখান থেকেই শুরু হয় ভয়। তুমি ভাবছ, যদি আমি রিপ্লাই না করি, সে কি আমাকে ভুলে যাবে? যদি আমি চেক ইন না করি, সে কি মুভ অন করবে? যদি আমি নিজেকে দেখাই না, তারা কি ভাববে আমি কখনো কেয়ার করিনি? না, তারা তোমার কান্নায় পচতাবে না। তারা তখনই পচতাবে যখন তাদের অ্যাক্সেস চলে যাবে, যখন তারা বুঝবে তোমার প্রেজেন্স কখনোই গ্যারেন্টি ছিল না, যখন তারা খুঁজবে আর শুধু সাইলেন্স পাবে, তখনই তাদের শ্বাস ভারী হবে, তখনই তাদের করা কাজের বোঝা ওদের উপর চাপ সৃষ্টি করবে। ভাবো, একটা বাড়িতে সবসময় একটা রেডিও চলে। তুমি সেটা টেনে নাও, তুমি খেয়াল করো না, কদর করো না, কারণ মনে হয় এটা সব সময় থাকবে। কিন্তু একদিন রেডিও বন্ধ হলে
তোমার কাছে হঠাৎ একটা শূন্যতা আসে। কোথায় গেল? কেন বন্ধ করে দিল? ঠিক এইটাই ঘটে যখন তুমি নিজেকে কারোর জীবন থেকে সরিয়ে নাও। মানুষ তখনই কদর করতে শেখে যখন তোমার প্রেজেন্স সাইলেন্সে পরিণত হয়। কিন্তু এখন তুমি ভুল করছো। তুমি এখনও দরজা খোলা রেখে দিচ্ছ। তুমি এখনও তাদের রাতের উইক মেসেজেসের উত্তর দিচ্ছ। তুমি এখনও তাদের আধা আধুরি চেকিংসে ছুটোচ্ছ। আর তারপর ভাবছ, কেন সে আমার রেসপেক্ট করে না? ভাই শোনো, মানুষ কখনোই সেই জিনিসটির জন্য পস্তাবে না যেটা তারা সবসময় পেতে পারে। মানুষ কখনোই তার পস্তাবে না যা এখনও তাদের হাতে আছে। আর যতক্ষণ তুমি নিজেকে অ্যাভেলেবল করে দেবে, তারা তোমার অনুপস্থিতি অনুভবই করবে না। এখান থেকেই শুরু হয় ভয়। তুমি ভাবছ, যদি আমি রিপ্লাই না করি, সে কি আমাকে ভুলে যাবে? যদি আমি চেক ইন না করি, সে কি মুভ অন করবে? যদি আমি নিজেকে দেখাই না, তারা কি ভাববে আমি কখনো কেয়ার করিনি? কিন্তু সত্যি কথা হলো, যদি কেউ তোমাকে এত সহজে ভুলে যেতে পারে, ভাই, তবে সে কোনো দিন তোমার ছিলই না। রিয়েল মানুষ যারা সত্যি তোমাকে ভ্যালু করে, তাদের তোমার কোনো রিমাইন্ডার দরকার হয় না। তাদের তোমার স্টোরি ভিউজ, তোমার লাইকস বা তোমার পোস্ট দিয়ে প্রুফ চাই না। তারা তোমাকে ঠিক যেমন তুমি আছো তেমনভাবেই দেখে, কোনো প্রমাণ ছাড়াই। কিন্তু যারা শুধু তখনই ফিরে আসে যখন দেখে তুমি স্লিপ অ্যাওয়ে করছো, তারা তোমাকে মিস করে না। তারা মিস করে তোমার ভ্যালিডেশন। তারা মিস করে সেই কমফোর্ট যে তুমি অলওয়েজ অপশন আছো। আর এখন টাইম এসেছে তাদের টেস্ট করানোর, যে জিনিসকে তারা কোনোদিন ভ্যালিউ দেয়নি। কারণ সবচেয়ে বড় শক তখনই লাগে যখন রিয়েলাইজেশন হয় এখন আর তাদের কাছে তোমার অ্যাক্সেস নেই। এখন তারা কল করবে আর কোনো রিপ্লাই পাবে না। তারা একটা হে পাঠাবে আর তুমি আর কখনো উত্তর দেবে না। তাদের হাফ এফর্ট এনাফ হবে না তোমাকে ধরে রাখার জন্য। আজ থেকে সব বন্ধ। না তাদের পেজ চেক করা, না তাদের নেক্সট মুভের ওয়েট করা, না তাদের উইক অ্যাটেম্পটসের উত্তর দেওয়া। কারণ ভাই, যখনই তুমি এঙ্গেজ করো, যখনই সিগন্যাল দাও যে হ্যাঁ আমি এখনও কেয়ার করি, তুমি তাদের আরেকটু রিলিফ দিয়ে দাও। তুমি তাদের জন্য মুভ অন করা ইজিয়ার করে দাও। তারা কখনো সত্যি তোমাকে হারানোর পেইন ফিল করে না। কিন্তু মনে রেখো, মানুষ শুধু তখনই রিগ্রেট করে যখন তারা সত্যিই হারায়। ভাবো তো, কেউ দোকানে যায়, একটা জিনিস হাতে নেয়, ঘোরায় আর আবার শেলফে রেখে দেয়, কারণ তার মনে হয় এটা তো অলওয়েজ এখানেই থাকবে। কিন্তু যখন আবার ফিরে এসে দেখে সোল্ড আউট, তখনই তার আসল ভ্যালু বোঝে। তখনই সে জিনিসটা সবচেয়ে বেশি চাইতে শুরু করে। এই হলো হিউম্যান মাইন্ডের খেলা। মানুষ কখনই সেই জিনিস চায় না যেটা সবসময় তার কাছে অ্যাভেলেবল থাকে। তারা পাগল হয়ে যায় সেই জিনিসটির জন্য যেটা আর কখনো পাওয়া যাবে না। সো এখন তাদের এটা ফিল করতে দাও। তাদের সাইলেন্সে পুড়তে দাও। তাদের রাতভর ফোন ঘুরিয়ে দেখতে দাও, ওয়ান্ডারিং ওয়াই তোমার মেসেজ আসলো না। তাদের সেই এমটিনেস ফিল করতে দাও যেখানে তোমার নাম আর আসে না। কারণ যখন কেউ রিয়েলাইজ করে যে তারা হারিয়েছে যেটাকে তারা অলওয়েজ গ্যারেন্টিড ভেবেছিল, তখনই শুরু হয় আসল পস্তাবা। আর ততদিনে তুমি অলরেডি এত দূরে চলে যাবে যে তোমার কিচ্ছু ম্যাটার করবে না। সো আমার সাথে রিপিট করো, আমি কারোর অপশন না। কমেন্টসে লেখো, সবার সামনে দেখাও, এখন তুমি তোমার ওয়ার্থ প্রমাণ করবে না তাদের কাছে যারা কোনোদিন আর্ন করতেই শেখেনি। আর বিলিভ মি, এখন যেটা বলবো সেটা তাদের মাইন্ডে তোমার ইমেজ একেবারে বদলে দেবে। নাম্বার 3, ব্লক করো না, লেট দেম সি। বন্ধুরা, আজ আমি একটা কথা বলবো যা তোমার চিন্তা ভাবনা পাল্টে দেবে। বেশিরভাগ মানুষ ভাবে কাউকে ব্লক করা মানে আল্টিমেট সলিউশন, মানে মুছে দাও, ডিলিট করে দাও, ভুলে যাও। কিন্তু আসল সত্য হল, ব্লক করা তাদের ভাঙে না, বরং তাদের ক্লোজার দিয়ে দেয়। তারা ভাবে ওকে, সেই শুধু রাগ করেছে, টাইমের সাথে সব ঠিক হয়ে যাবে। আর এই ভাবনাই তাদের ইজি করে দেয় মুভ অন করতে। রিয়েল পাওয়ার ব্লক করার মধ্যে না, রিয়েল পাওয়ার হলো তাদের দেখতে দেওয়া কিন্তু টাচ করতে না দেওয়া। জাস্ট ইম্যাজিন করো, তুমি প্রতিদিন একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছ। আগে তুমি ওই বাড়িতে ঢুকতে পারতে, বসতে পারতে, সব কিছু ছিল তোমার। কিন্তু হঠাৎ একদিন ওই বাড়ি বদলে গেল। জানালায় টিন্ট, দরজা বন্ধ, ভেতর থেকে আসছে হাসির শব্দ, আলো, হ্যাপিনেস, কিন্তু তুমি ঢুকতে পারছ না। তুমি শুধু বাইরে দাঁড়িয়ে দেখছ। এটাই হলো আসল যন্ত্রণা। এটাই হলো সেই গেম যা তোমাকে খেলতে হবে। তাদের ব্লক করো না, শুধু তাদের লাইফ থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাও, কিন্তু দুনিয়ায় শাইন করো, গ্রো করো, সামনে এগিয়ে যাও। কারণ যখন তারা দেখবে তুমি তাদের ছাড়াও হাসছ, বেঁচে আছো, জিতছ, তখনই আসল রিগ্রেট শুরু হবে। আর তাদের সবচেয়ে বড় প্রবলেম কি হবে জানো? এখন তারা জানেই না তোমার লাইফে কি হচ্ছে। তুমি কার সাথে আছো, কাকে নিয়ে হাসছ, সুখে আছো নাকি দুঃখে। এই মিস্ট্রিটাই তাদের রাতের ঘুম কেড়ে নেবে। দেখো বন্ধুরা, তারা এক্সপেক্ট করে তুমি ব্লক করবে,
তারা এক্সপেক্ট করে তুমি রাগ করবে, রিয়্যাক্ট করবে, স্ট্যাটাস দেবে। কিন্তু যখন তুমি কিছুই করো না, শুধু তাদের এক্সিস্টেন্স ইগনোর করো, তখন থেকেই শুরু হয় তাদের ভয়। কারণ ব্লক মানে এখনও তুমি তাদের নিয়ে ভাবছ, কিন্তু ইগনোর মানে তুমি তাদের জন্য এখন জিরো ইম্পর্টেন্স দাও, আর এটাই তাদের ভিত থেকে নাড়িয়ে দেয়। তাহলে এখন তুমি হয়তো ভাবছ, যদি ব্লক না করি তারা বুঝবে নাকি যে আমি এখনও কেয়ার করি? ভাই, এটাই হলো আসল ভুল। ব্লক করা মানে তুমি এখনও তাদের এফেক্টের মধ্যে আছো, কিন্তু না ব্লক করা মানে তুমি আনরিচেবল হয়ে গেছো। এটাই হলো আসল স্ট্রেংথ, কারণ তখন তারা বারবার চেক করবে, স্ক্রল করবে, তোমার প্রোফাইল রিফ্রেশ করবে, কিন্তু কিছুই পাবে না। আর যখনই তারা দেখবে তুমি তাদের ছাড়া হাসছ, গ্রো করছো, এনজয় করছো, তখনই তাদের ভেতরে জেলাসি আর রিগ্রেট আরও বাড়বে। মনে রেখো, আসল পাওয়ার ফ্ল্যাশি ফটোজ দেখানো বা জেলাসি ক্রিয়েট করার মধ্যে নেই। আসল পাওয়ার হলো সাইলেন্সে। তাদের জানতেই দিও না তুমি কি করছো, কারণ মানুষের সবচেয়ে বড় যন্ত্রণা হয় যখন তারা কিছুই বুঝতে পারে না। আর একদিন যখন তারা সাহস করে ফিরে আসতে চাইবে, দরজায় নক করবে, তখন পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে। কারণ তখন তুমি এত দূরে চলে যাবে যে তাদের ভয়েস আর তোমার কাছে পৌঁছাবে না। সো ফ্রেন্ডস, এখন তোমার চয়েস। ইদার ব্লক করে তাদের স্ট্রং করো, বা তাদের দেখতে দাও কিন্তু টাচ করতে দিও না। লেট দেম ওয়াচ, লেট দেম ওয়ান্ডার, লেট দেম রিগ্রেট। দুনিয়াকে দেখাও, নিজেকে দেখাও, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তাদের দেখাও তুমি এখন এত স্ট্রং যে তোমাকে আর প্রুফ দিতে হবে না। আর মনে রেখো, এটা শুধু বিগিনিং, আসল ঝটকা এখনও বাকি। নাম্বার 4, পাওয়ারের খেলা উল্টে দাও, তবেই তারা তোমাকে চেজ করবে। বন্ধুরা, একটু ভালো করে শোনো। মানুষ শুধু তখনই ছটফট করে, তখনই পিছনে আসে যখন সে ভাবে সে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এটাই হলো সত্যি। এখনকার সিচুয়েশন কি? তারা ভাবে তারা তোমাকে পুরোপুরি বুঝে ফেলেছে। তারা জানে তুমি কবে রিপ্লাই দেবে, কবে কল ধরবে, কবে পোস্ট করবে, সব কিছু তাদের কাছে প্রেডিক্টেবল। আর যখন কারোর কনফিডেন্স হয় যে এই মানুষটা তো সবসময় অ্যাভেলেবল, সবসময় অপেক্ষা করবে, সবসময় রিয়্যাক্ট করবে, তখনই তোমার ভ্যালু তাদের চোখে কমে যায়। মনে রেখো, মানুষ কখনোই রেসপেক্ট করে না যেটা অলওয়েজ সহজে পাওয়া যায়। কেউ কখনো চিজ করে না সেই মানুষকে যে অলওয়েজ অ্যাভেলেবল। চাহিদা জাগে তখনই যখন তাদের মনে হয় হয়তো এই জিনিসটা এখন আমার হাত থেকে চলে যাচ্ছে। ইমেজিন করো, তুমি ক্যাসিনোতে গেলে, একটা স্লট মেশিন আছে, প্রতিবার হ্যান্ডেল ঘোরালে রিওয়ার্ড মেলে। শুরুতে ফান লাগে, এক্সাইটমেন্ট থাকে, কিন্তু আস্তে আস্তে বোরিং হয়ে যায়, বিকজ নো রিস্ক, নো চ্যালেঞ্জ। এখন ধরো হঠাৎ একদিন মেশিন কাজ করা বন্ধ করল, তুমি হ্যান্ডেল ঘোরালে, কিছুই পাওয়া গেল না। ফ্রাস্ট্রেশন শুরু হবে, তুমি আরও চেষ্টা করবে, আরও মেহনত করবে, শুধু জানতে যে রিওয়ার্ড গেল কোথায়। এক্স্যাক্টলি এভাবেই রিলেশনশিপ কাজ করে। যতক্ষণ তুমি সবসময় রিপ্লাই করো, সবসময় তাদের কথা শোনো, সবসময় অ্যাভেলেবল থাকো, ততক্ষণ তারা তোমাকে গ্রান্টেড নেবে। কিন্তু যেদিন তুমি গেম উল্টে দিলে, অ্যাক্সেস কেড়ে নিলে, সেই দিন থেকে শুরু হবে তাদের চেজ। এখন রুলস বদলাবে। আগে তুমি রাত জেগে ওয়েট করতে তাদের মেসেজ আসবে কিনা, এখন তারা স্ক্রিন রিফ্রেশ করবে, ওয়ান্ডারিং ওয়াই তুমি রিপ্লাই করনি। আগে তুমি ডাউট করতে তারা কেয়ার করে কিনা, এখন তারা ইনসিকিউরিটিতে ডুবে যাবে, তুমি সত্যিই চলে গেলে নাকি। কিন্তু এখানেই আসে আসল টেস্ট। যখন হঠাৎ তারা একটা হাই পাঠাবে বা জিজ্ঞেস করবে কেমন আছো, তখনই হয় সবচেয়ে বড় মিস্টেক। তুমি এক্সাইটেড হয়ে রিপ্লাই দিয়ে দেবে, কিন্তু বুঝতে হবে তারা তোমাকে লাভ থেকে খুঁজছে না, রিগ্রেট থেকে চাইছে না। তারা শুধু চেক করছে তোমার উপর তাদের কন্ট্রোল এখনও আছে কিনা। আর তুমি যদি উত্তর দিয়ে দাও, গেম ওভার, পাওয়ার আবার তাদের হাতে। কিন্তু এবার না, এবার তুমি সেই মিস্টেক রিপিট করবে না। এবার তুমি ওয়েট করবে না, রিয়্যাক্ট করবে না, প্রুভ করবে না। কারণ আসল শক্তি রিপ্লাই দেওয়ার মধ্যে নেই, আসল শক্তি হল রিপ্লাই না দেওয়ার মধ্যে। সাইলেন্সের মতো বড় আঘাত আর কিছু নেই। সো এখন তোমার কাজ ক্লিয়ার। তোমার ফোকাস থাকবে তোমার গ্রোথে। তোমার লাইফ এমনভাবে জিও যেন তারা কোনো দিন ছিলই না। আর যখন একদিন তারা ফিরে আসবে, নক করবে, তোমাকে আবার পেতে চাইবে, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কারণ আসল ভয় তখনই শুরু হয় যখন রিয়েলাইজেশন হয় এবার তারা সত্যিই হারিয়েছে। আর তখন ভাই তোমার একটুও ম্যাটার করবে না। তুমি দুনিয়াকে দেখাও, নিজেকে দেখাও, আর সবচেয়ে ইম্পর্টেন্ট তাদের দেখাও তোমাকে আর অপশন মনে করা তাদের বাসের বাইরে। আর মনে রেখো বন্ধু, এটা শুধু বিগিনিং, আসল খেলা এখনও বাকি। নাম্বার 5, তাদের ফিল করাও যে তারা রিপ্লেসেবল। বন্ধুরা, সবচেয়ে বড় শখ
একজন মানুষকে তখনই লাগে যখন সে বুঝতে পারে যাকে সে স্পেশাল ভাবত সে আসলে ক্রাউডের মধ্যে জাস্ট অ্যানাদার ফেস। এটাই রিয়ালিটি। আজও বাইরে কেউ আছে যে এই ভেবে শান্ত আছে যে তুমি এখনও স্ট্যাক আছো ওখানেই যেখানে সে তোমাকে ছেড়ে গেছে। সে ধরে নিচ্ছে তুমি এখনও তার রিটার্নের ওয়েট করছো, এখনও ভেতরে থেকে ভেঙে পড়েছ, এখনও সেই জায়গাতেই আটকে আছো যেখানে সে তোমাকে ইনকমপ্লিট রেখে গেছে। এটাই তার ইলিউশন। এই ইলিউশন দিয়ে সে ভাবে তার এখনও তোমার ওপর পাওয়ার আছে। কিন্তু পিকচার চেঞ্জ হয় যেদিন তুমি প্রুফ করে দাও তার চলে যাওয়া তোমাকে ভাঙেলি বরং আরও স্ট্রং করে দিয়েছে। সেদিন যখন সে তোমাকে হাসতে, গ্রো করতে, খুশি হয়ে সামনে এগোতে দেখে, সেখান থেকেই শুরু হয় তার রিগ্রেট। কারণ সে ভেবেছিল তুমি স্টাক থাকবে, স্ট্রাগল করবে, পাস্টে ডুবে থাকবে। কিন্তু রিয়ালিটি হলো তুমি এমন একজন হয়ে গেছো যাকে সে আর ছুঁতেও পারবে না, আনটাচেবল। একবার ইম্যাজিন করো, একজন মিউজিশিয়ান আছে যে সারা লাইফ শুধু একটা ইনস্ট্রুমেন্ট বাজিয়েছে। তার মনে হয়েছে মিউজিক শুধু ওই একটা ইনস্ট্রুমেন্ট থেকেই বেরোতে পারে। কিন্তু একদিন সেই ইনস্ট্রুমেন্ট হারিয়ে যায় আর তখন হঠাৎ রিয়েলাইজেশন আসে আসলেই তো পৃথিবীটা একটা পুরো অর্কেস্ট্রা, ভায়োলিন, পিয়ানো, ড্রামস, কাউন্টলেস টিউনস। তখন গিয়ে বোঝা যায় আসল মিউজিক তো ইনস্ট্রুমেন্ট ছিল না, আসল মিউজিক তো সবসময় তার ভিতরে ছিল। তোমার অবস্থা ঠিক এমনই। ওর চলে যাওয়া তোমাকে ভাঙে না, অ্যাকচুয়ালি তোমাকে ফ্রি করে যায়। আর আসল ভয় শুরু হয় এখানেই। তোমার মাথায় সেই কোয়েশ্চেন, ক্যান আই রিয়েলি রিপ্লেস দ্যাম? আর কেউ কি আমাকে এক্স্যাক্টলি একই ফিলিং দিতে পারবে? শোনো কেয়াসুলি, এই ভয় আসলে ওদের কারণে নয়, এটা তোমার ওন মাইন্ডের একটা ট্র্যাপ। তুমি ওদের থেকে ভয় পাচ্ছ না, তুমি ভয় পাচ্ছ সেই ভার্জনটাকে যেটা তুমি নিজের মাথায় বানিয়ে রেখেছিলে। যদি ওরা এতটাই স্পেশাল হতো তাহলে আজ তুমি বসে এভাবে ভাবতে না, হাউ ডু আই মেক দেম রিগ্রেট। কারণ রিয়েল লাভ কখনো গেমস খেলে না। একটা সত্যিকারের রিলেশন তোমাকে তোমার ওন ওয়ার্থ নিয়ে কোয়েশ্চেন করতে বাধ্য করে না। সেটা তোমাকে এমন ফিল করায় না যে ওদের অ্যাটেনশন আর্ন করার জন্য তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। এবং এই কারণেই এখন তোমার ওয়েক আপ কল এসেছে। কারণ মানুষ আসল রিগ্রেট তখনই ফিল করে যখন যাকে নিজের ভেবেছিল তাকে অন্য কারোর সাথে হাসতে খেলতে এনজয় করতে দেখে। তখন তাদের ইগো ভেঙে যায়। তারা রিয়েলাইজ করে আই ওয়াজ নেভার দেয়ার ফাইনাল ডেস্টিনেশন, আই ওয়াজ জাস্ট আ শর্ট স্টপ ইন দেয়ার জার্নি। কিন্তু এখানেই মানুষ মিস্টেক করে। তারা ভাবে মুভ অন প্রুফ করার মানে হলো কারো সাথে নতুন ফটো পোস্ট দেওয়া, দেখানো আই এম হ্যাপি নাও, জোর করে জেলেসি ক্রিয়েট করা। কিন্তু আসল পাওয়ার এসব জিনিসে নেই। আসল পাওয়ার তখন আসে যখন তোমার আর কিছু প্রুফ করার দরকারই পড়ে না। যখন তোমার গ্লো এতটা ন্যাচুরাল হয়ে যায় যে তুমি ভুলেই যাও যে একসময় তুমি কাউকে জেলেস করাতে চেয়েছিলে। কারণ সত্যিটা হলো যখন তুমি তাদের শুধু আরেকজন দিয়ে রিপ্লেস না করে বরং তোমার পুরো লাইফ আপগ্রেড করে ফেলো, তখন তাদের আসলেই ঘুম উড়ে যায়। ইম্যাজিন করো, একটা বাচ্চা খেলনা ফেলে দিল কারণ তার কাছে সেটাই ইউজলেস মনে হয়েছিল। শুরুতে কোনো প্রবলেম নেই, কিন্তু যখন সে দেখে অন্য কেউ সেই সেম খেলনা নিয়ে খেলা করছে, কেয়ার করছে, এনজয় করছে, তখন তার ভিতরে জেলাসি আর রিগ্রেট দুটোই জেগে ওঠে। এটাই সাইকোলজি। প্রথমে তারা প্রিটেন্ড করবে যে তাদের কোনো এফেক্ট পড়ছে না, কিন্তু সময় যাবে তারা কম্পেয়ার করবে, সার্চ করবে, রিয়েলাইজ করবে যা আমার কাছে ছিল সেটা অর্ডিনারি ছিল না। আর যখন তারা দেখবে তুমি এখন আনরিচেবল, আনটাচেবল, তখন তাদের আসলেই চোট লাগবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি এতটা সামনে এগিয়ে যাবে যে পিছনে ফিরে দেখার ইচ্ছাও না থাকবে। তাহলে বন্ধু, চয়েস এখন তোমার হাতে। হয় তুমি পাস্টে আটকে থাকবে, ওয়েট করবে যে একদিন তারা তোমার ভ্যালু বুঝবে, অথবা তুমি তাদের দেখিয়ে দেবে যে তারা তোমার ডেস্টিনেশন ছিল না, তারা ছিল শুধু একটা স্টপ। খুদকেও দেখাও, দুনিয়াকেও দেখাও, আর তাদেরকেও দেখাও তোমার ভ্যালু কোনো এক ব্যক্তির ওপর ডিপেন্ড করে না। আর মনে দেখো, দ্য গেম ইজ স্টিল অন। আসল প্লে তো এখনও বাকি, যা তাদের পুরো ওয়ার্ল্ড শেক করে দেবে। নাম্বার 6, পাওয়ার অব বিং আনপ্রেডিক্টেবল। থিঙ্ক অ্যাবাউট ইট। এমন একজন মানুষ যাকে কেউ পড়তেই পারে না, যাকে কেউ বুঝতেই পারে না, সেই মানুষকে কন্ট্রোল করা অসম্ভব। এটাই আনপ্রেডিক্টেবিলিটির আসল স্ট্রেংথ। আজ যাদের সাথে তুমি ডিল করছো তারা ভাবে তারা তোমাকে পুরোপুরি বুঝে ফেলেছে। তারা ধরে নিয়েছে, তারা জানে তুমি রাত করে লেট নাইট টেক্সট করবে, ইমোশনাল পোস্ট দেবে, অথবা কোনো না কোনোভাবে প্রুভ করবে যে তুমি এখনও তাদের দ্বারা এফেক্টেড। তাদের ফুল কনফিডেন্স আছে যে তুমি কোনো না কোনো সিগন্যাল দেবে দ্যাট দে স্টিল ম্যাটার। কিন্তু আসল গেম শুরু হয় যখন তুমি এক্স্যাক্টলি এটা করো না, যখন তুমি সেই স্ক্রিপ্ট ভেঙে দাও যেটা তারা তোমার জন্য লিখেছিল, যখন তুমি তাদের ইম্যাজিনড রোল প্লে করতে রিফিউজ করো, যখন তুমি ভ্যানিশ হয়ে যাও, ঘোস্ট হয়ে না বরং একটা রহস্য হয়ে। সেই মুহূর্তে তাদের ভিতরে শুরু হয় প্যানিক। তখন তাদের মনে আসে, ওয়াই ইজেন্ট হি রিয়্যাক্টিং? হ্যাজ হি রিয়েলি ফরগটেন মি? ডিড আই নেভার মিন এনিথিং টু হিম?
এই আনআনসার্ড কনফিউশন তাদের মাথায় এমনভাবে আটকে যায় যেমন একটা গান যেটা যতই চেষ্টা করো মাথা থেকে বের করতে পারো না। কারণ মানুষকে হারানোর থেকেও বেশি ভয় লাগে এটা না বোঝার যে কিভাবে তাকে হারালো। ইম্যাজিন করো তুমি একটা মুভি দেখছো, ক্লাইম্যাক্সের ঠিক আগে স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল, নো এন্ডিং, নো ক্লোজার, জাস্ট সাইলেন্স। বলো তো তোমার মাথা শান্ত থাকবে? না, তুমি বারবার ওই সিন রিপ্লে করবে, ভাববে অ্যাকচুয়ালি কি হলো। এটাই তাদের সাথে ঘটে যখন তুমি আনপ্রেডিক্টেবল হয়ে যাও। তাদের এক্সপেকটেশন ছিল তুমি ওল্ড ভার্শনই থাকবে, যে বারবার দৌড়ে আসে, জাস্টিফিকেশন দেয়, ক্লোজার চায়, বারবার প্রুভ করে যে তারা তোমার জন্য ইম্পর্ট্যান্ট। কিন্তু যখন তুমি এটা বন্ধ করে দাও, যখন তুমি তাদের প্রেডিক্টেবল প্যাটার্ন ভেঙে বের হয়ে আসো, তখন ধীরে ধীরে তাদের কন্ট্রোল স্লিপ করতে থাকে। কারণ আসল ট্রুথ হলো কন্ট্রোল মানে কাউকে বেঁধে রাখা না, কন্ট্রোল মানে হলো এই বিশ্বাস, ইফ আই ওয়ান্ট দেল অলওয়েজ কাম ব্যাক। এখনও পর্যন্ত তারা এটাতেই বিশ্বাস করত, যদি তারা টেক্সট করে তুমি রিপ্লাই দেবে, যদি তারা কিছু পোস্ট করে তুমি দেখবে, যদি তারা ট্রাই করে তুমি ফিরে আসবে। কিন্তু যখন তুমি এটা করো না, তাদের এফর্টস ইগনোর করো, শুধু মেসেজেসেই না লাইফেও তাদের সিন করে রেখে দাও, তখনই তাদের মাইন্ডে স্ট্রম শুরু হয়। তখন তারাই ওয়েট করতে শুরু করে, তারাই পোস্ট দিয়ে তোমার রিয়াকশন গেস করতে থাকে, তারা ছোট ছোট সিগন্যালস অ্যানালাইজ করে হোয়াটস গোয়িং অন ইন হিজ মাইন্ড। আর যত বেশি তারা ভাবে তত বেশি রিয়েলাইজ করে উই নেভার রিয়েলি নিউ হেম। এই অজানা ভয়, এই আনসলভড মিস্ট্রি, এটাই তাদের পাগল করে দেয়। রিমেম্বার, সার্টেনটি কমফর্ট দেয়। যখন মানুষ জানে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে, তখন তাদের তোমাকে হারানোর ভয় থাকে না। কিন্তু যখন তুমি সেই সার্টেনটিকে ছিনিয়ে নাও, যখন তুমি ক্লোজড বুক হয়ে যাও, যখন তুমি এক আনফিনিশড স্টোরি হয়ে যাও, তখন তুমি তাদের কাছে আনফরগেটেবল হয়ে যাও। এখন তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, ইফ আই স্টপ রিয়্যাক্টিং, ওয়ন্ট দে জাস্ট ফরগেট মি, মুভ অন? আনসার হলো নো, কারণ ব্রেইন কখনো এমন কিছু ছাড়তে পারে না যেটাকে সে বুঝতে পারেনি। সবচেয়ে হন্টিং রিলেশনশিপস হলো সেগুলো যেগুলো ইনকমপ্লিট থেকে যায়, যেগুলো এক্সপেকটেশন অনুযায়ী শেষ হয়নি, সেগুলো মানুষকে বছরের পর বছর ধরে টর্চার করে যায়। তাই কোনো এক্সপ্লেনেশন দিও না, ক্লোজার দিও না, নিজেকে এক্সপ্লেন করো না, তাদের কনফিউশনে রেখে দাও, তাদের নিজেদের চয়েসেসের বার্ডেন ফিল করতে দাও। এটাই আসল পাওয়ার। কিন্তু শোনো, আনপ্রেডিক্টেবল হওয়া মানে কোনো চাইল্ডিশ গেম খেলা না, এটা জেলাসি ক্রিয়েট করার চেষ্টা না, এটা ফেক গ্লো আপ দেখানোর চেষ্টা না। আসল আনপ্রেডিক্টেবিলিটি তখনই আসে যখন তুমি সত্যি আর কেয়ার করা বন্ধ করে দাও, যখন তুমি নিজের লাইফে এতটা শান্ত, এতটা ব্যালেন্সড হয়ে যাও যে তাদের প্রেজেন্স বা অ্যাবসেন্স তোমাকে শেক করতে পারে না। এটাই হলো আসল ফ্রিডম। আর যেদিন তারা কারেজ জোগাড় করে ফিরে আসতে চাইবে, যেদিন তারা সেই ক্ল্যারিটি চাইবে যেটা তারা সব সময় পেত, সেদিন তুমি এতটাই দূরে চলে গেছো যে তারা তোমাকে চিনতেও পারবে না। তাহলে কোয়েশ্চেন হলো, তুমি কি সেই প্রেডিক্টেবল মানুষ হয়ে থাকতে চাও যে বারবার রিয়্যাক্ট করে, নাকি তুমি হতে চাও সেই রহস্য যাকে কেউ কোনোদিন সলভ করতে পারবে না? বিকজ নাও ইটস টাইম টু শো দ্য ওয়ার্ল্ড, টু শো ইয়োরসেলফ, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টু শো দেম যে তুমি আর কারো পড়ার মতো বই নও, তুমি এক আনফিনিশড স্টোরি যেটা কোনোদিনই পুরো লেখা যাবে না। নাম্বার 7, নেভার গিভ দেম ক্লোজার, লেট দেম বার্ন। সত্যিটা হলো, যখন তারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন কি তারা তোমাকে কোনো এক্সপ্লেনেশন দিয়েছিল, কোনো ক্লোজার দিয়েছিল? না, তারা তোমাকে রাতারাতি স্ট্রেঞ্জার বানিয়ে দিল, তোমাকে কনফিউশনে রেখে চলে গেল। তারা মুভ অন করল যেন তুমি কখনো ছিলেই না। তাহলে এখন কেন তুমি গিয়ে তাদের কাছে নিজের হার্ট খুলে ধরবে? কেন তুমি তাদের সেই ক্লোজার দেবে যার দাম তারা তোমাকে কোনোদিন দেয়নি? হয়তো তোমার মনে হবে, চল লাস্ট টাইম সব বুঝিয়ে বলি, আমি কেন দূরে যাচ্ছি, আমি কতটা হার্ট হয়েছি সব লিখি। হয়তো তুমি একটা লং মেসেজ টাইপ করতে চাইবে, প্যারাগ্রাফ আফটার প্যারাগ্রাফ, যাতে তারা তোমার পেইন বুঝতে পারে। কিন্তু ভাবো, যখন তারা তোমাকে ইগনোর করছিল, তোমার কলজে উত্তর দিচ্ছিল না, তোমাকে আফটার থট বানিয়ে রেখেছিল, তখন কি তারা তোমাকে ক্লোজার দিয়েছিল? না, তারা তোমাকে কনফিউশনে রেখে গেছে। আর এখন তুমি পিছিয়ে আসছো বলে গিল্টি ফিল করছো যে ওয়াই এম আই নট এক্সপ্লেনিং, কেন আমি জাস্টিফাই করছি না? কিন্তু এই গিল্ট আসলে সবচেয়ে বড় লাই, কারণ ট্রুথ হল এক্সপ্লেনেশন রিগ্রেট তৈরি করে না, অ্যাবসেন্স রিগ্রেট তৈরি করে। ইমাজিন করো, তুমি সিনেমা হলে বসে আছো, 2 ঘন্টা ধরে মুভি চলছে, তুমি প্রতিটা সিনে কানেক্ট করছো, তুমি ক্লাইম্যাক্সের অপেক্ষায়, আর ঠিক সেই সময় স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল, কোনো এন্ডিং নেই, কোনো আনসার নেই, শুধু সাইলেন্স। ওই অস্থিরতা, ওই ফ্রাস্ট্রেশন, ওই কিউরিওসিটি, এটা সহজে যায় না। ঠিক এমনই এফেক্ট হয় যখন তুমি কোনো কিছু না বলে তাদের লাইফ থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাও।
মানুষ সবসময় ক্লোজার এক্সপেক্ট করে। তারা ভাবে লাস্ট ওয়ার্ডস তারা পাবে, একটা শেষ কনভারসেশন হবে, সব নিটলি এক্সপ্লেন করা হবে। কিন্তু যখন তুমি কিছুই দাও না, যখন তুমি চুপচাপ চলে যাও, তখন তুমি তাদের পুরো লাইফের বিগেস্ট আনআনসার্ড কোয়েশ্চেন হয়ে যাও। শেষে কি হলো? আর এই প্রশ্নটাই তাদের টর্মেন্ট করে। এই রিগ্রেট তাদের ভিতর থেকে খেয়ে যায়, কারণ এক্সপ্লেনেশন শুনলে মানুষকে কমফর্ট মেলে। ও, ওরা ঠিক বলেছে, ওর কারণ ছিল, ঠিক আছে তাই। কিন্তু যখন কিছুই না পাওয়া যায়, যখন তারা বারবার সব কনভারসেশন রিপ্লে করে আর কোনো উত্তর আসে না, তখন তারা পাগল হয়ে যায়। এখন তোমার সবচেয়ে বড় ভয় হতে পারে, যদি আমি এক্সপ্লেন না করি, তারা কি ভাববে আমি কখনো কেয়ার করিনি? তারা কি মুভ অন করবে? তারা কি আমাকে ভুলে যাবে? কিন্তু মনে রাখো, যদি কেউ শুধু এই কারণে তোমাকে ভুলে যায় যে তুমি কোনো এক্সপ্লেনেশন দাওনি, তাহলে তারা কখনোই তোমার ছিল না। আসল ইম্প্যাক্ট কখনো শব্দের থেকে আসে না, সেটা আসে সাইলেন্স থেকে। তোমার অ্যাবসেন্স, তোমার না ফিরে আসা, তোমার ছাড়া তাদের খালি জায়গা, এটাই তাদের বোঝাবে তোমার ভ্যালু। সত্যি বলো তো, শেষবার তোমার সবচেয়ে বেশি কী মনে পড়েছিল? সেই জিনিস যা তুমি প্রতিদিন পেতেও পারতে, হারিয়েছ আর ভুলেছ তা আর ফিরে আসবে না। মানুষ সবসময় সেই জিনিস মনে রাখে যা চলে গেছে, যা ইনকমপ্লিট থেকে গেছে। এই কারণে তোমার ডিজায়ার থামাতে হবে। তোমার লাস্ট মেসেজ পাঠানোর দরকার নেই, তোমার পেন এক্সপ্লেন করারও দরকার নেই। শুধু সাইলেন্ট হয়ে চলে যাও, তাদের প্রশ্নে ডুবিয়ে দাও। সবচেয়ে সুন্দর মুহূর্ত আসবে বছর পরে, যখন তারা তোমাকে মনে করবে, যখন তারা ভাববে কেন ও চলে গেল, কেন চুপ রইল, কেন কোনো এক্সপ্লেনেশন দিল না। আর সেই দিন যখন তারা এক্সপ্লেনেশন চাওয়ার জন্য তোমার কাছে আসবে, তখন তুমি এতটা এগিয়ে যাবে যে তোমার কোনো প্রভাবই থাকবে না। তাহলে বন্ধু, এখন তোমার সামনে চয়েস আছে। তুমি কি ওল্ড ভার্সন হয়ে থাকবে, যে সবসময় এক্সপ্লেন করে, সবসময় বোঝাতে চায়, সবসময় নিজের ভুন্ডস অদার্সকে দেখায়? নাকি তুমি সেই মানুষ হয়ে যাবে যে সাইলেন্ট চলে যায় এবং নিজের সাইলেন্সকে শক্তি বানায়? দুনিয়াকে, নিজেকে আর সবচেয়ে বড় কথা তাদের দেখাও যে তোমার অ্যাবসেন্স কোনো শব্দের চেয়ে বেশি রেজোনেট করে। নাম্বার 8, সময়কে তাদের বিরুদ্ধে কাজে লাগাও। বন্ধুরা, এক ট্রুথ মনে রাখতে হবে, সময়ই তোমার সবচেয়ে বড় শক্তি। আজ মনে হতে পারে তারা তোমার কেয়ার করে না, তারা এগোয়েছে, হাসছে, মজা করছে। তোমার অভাব তাদের স্পর্শ করছে না, আর তুমি বসে ভাবছ, আমি কি তাদের জন্য কখনো ম্যাটার্ড? তারা কি আমাকে মিস করছে? কিন্তু মনে রাখো, শুরুতে কেউই কোনো অভাব অনুভব করে না। যখন কেউ চলে যায়, প্রথম কয়েকদিন সব সহজ মনে হয়। তারা নিজেদের বোঝায় যে তারা ঠিক করেছে, তারা তোমার ছাড়াও ভালো থাকবে। কিন্তু সময় তাদের সহজে ছাড়ে না। ইম্যাজিন করো, নতুন একটা জুতো কেন? প্রথম দিন বেশ ভালো লাগে, মনে হয় পুরনো জুতো আর ইউজলেস। কিন্তু ধীরে ধীরে নতুন জুতো কেটে দিতে শুরু করে, টেনে ধরে। তখন হঠাৎ মনে পড়ে পুরনো জুতো কতটা কমফর্টেবল ছিল। ঠিক তাই হয় রিগ্রেটে। আজ তারা মনে করে তোমার ছাড়া সব সহজ হবে, তারা ভাবছে তোমাকে রিপ্লেস করা সহজ। কিন্তু ধীরে ধীরে তারা বুঝবে, কেউ তাদের তোমার মতো বুঝতে পারবে না, কেউ তাদের তোমার মতো শোনাবে না, কেউ তাদের তোমার মতো সাপোর্ট করবে না। এবং তখন শুরু হবে সাইলেন্স, সেই সাইলেন্স যা চিৎকারের চেয়ে ভয়ঙ্কর। শুরুতে তারা হাসবে, ছবি পোস্ট করবে, বাইরে যাবে, মনে হবে তাদের কোনো প্রভাব পড়ছে না। কিন্তু ট্রুথ হলো এটা সব শো। তারা ভিতরে ওয়েট করছে তুমি রিয়্যাক্ট করবে, মেসেজ করবে, তাদের পোস্ট দেখবে। কিন্তু যখন কিছু আসে না, দিন মাসে, মাস বছরে পরিবর্তিত হয়, ধীরে ধীরে তাদের মন ডুবে যায়। বেশিরভাগ মানুষ এখানেই মিস্টেক করে। তারা ওয়েট করতে শুরু করে, দিনে গণে কখন রিগ্রেট হবে, কখন মেসেজ আসবে, আর সেই ওয়েটে তারা এখনও ইমোশনালি তোমার সাথে যুক্ত থাকে। কিন্তু তোমার আলাদা হতে হবে। তোমাকে ওয়েট করতে হবে না, তোমাকে টাইমে ট্রাস্ট করতে হবে। কারণ একদিন এমন হবে, তারা কোনো গান শুনবে, হঠাৎ তোমার মনে পড়বে। তারা বন্ধুদের মধ্যে বসে থাকবে, কিন্তু মনে থাকবে তুমি। তারা ফোন উঠাবে, তোমার নাম টাইপ করতে চাইবে। তারা মেসেজ পাঠাতে চাইবে যা তারা কখনো পাঠাতে চায়নি। আর তখন তুমি এতটাই এগিয়ে যাবে যে তাতে তোমার কোনো প্রভাব থাকবে না। কারণ যখন তারা প্রিটেন্ড করছিল ঠিক আছে, তুমি সত্যিই এগোচ্ছ। যখন তারা দেখাচ্ছিল খুশি, তুমি নিজের লাইফ পরিবর্তন করছিলে। এটাই আসল পানিশমেন্ট, তোমার প্রগ্রেস। তো বন্ধু, এখন তোমার দুইটা পথ আছে। পুরানো হ্যাবিটস চালিয়ে যাও, অপেক্ষা করো, ফোন চেক করো, কখন রিগ্রেট হবে, কখন মেসেজ আসবে, নাকি সময়কে নিজের ওয়েপেন বানাও, তাদের সাইলেন্সে ডুবিয়ে দাও। এখন আমার সাথে বলো, আমি সময়কে ট্রাস্ট করি, আমি এগোচ্ছি, আমি পিছনে দেখছি না।
কমেন্টে লিখো দুনিয়াকে দেখাও যে তুমি আর অপেক্ষা করতে বসে নেই। আর হ্যাঁ, যদি এটা তোমার হৃদয়কে টাচ করে, এই ভিডিওটি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে আরও মানুষ নিজেদের শক্তি চিনতে পারে। কারণ তারা যখন বুঝবে তারা কি হারিয়েছে, তখন তুমি অন্য কোথাও থাকবে এবং তখন তাদের আর কোনো কনসার্ন থাকবে না।